চন্দনার ঘরের দিকে গেছিলেন? না তো কেন? আমলকিকে ওদিক থেকেই বেরোতে দেখলাম। একটা গয়নাও নেই। চল থানায় যাই, পুলিশ ডাকি। কি করেছে আমলকি? ওই দেখো, আচ্ছা তাদের মেয়ে দেখছি পিছুই ছাড়তেছে না। বলছি কি, মাথা গরম করো না, শোনো না। দেখো, বাড়িতে একটা শুভ কাজ, এর মধ্যে বাড়িতে পুলিশ আসবে। চন্দনার মনের অবস্থা একবার ভাবো। এতগুলো গয়না সে তো গেছে, কিন্তু তার মধ্যে যদি আবার... গয়নাগুলো তো চন্দনারই। অতগুলো গয়না চুরি হয়ে গেল, আমি পুলিশ ডাকবো না? তাছাড়া পুলিশ এ বাড়িতে আসা তো নতুন নয়। এর আগেও তো দুবার পুলিশ এসছে এ বাড়িতে আমাকে ধরার জন্য। আজ নয় আমলকিকে ধরতে এলো। কি বলছো কি জেঠু? আমলকি? আমি বলছি না, সবাই তাই বলছে। সেই জন্যই পুলিশ ডাকছি, পুলিশ এসে খুঁজে বের করুক কে চুরিটা করেছে। পুলিশ? আচ্ছা, তোমাকে আর শ্রাবণীর উপর আমি ভার দিয়ে যাচ্ছি, বিয়েটা যাতে ঠিক লগ্নে হয় সেটা তোমরা দেখবে। আর গয়না নিয়ে ভেবো না, গয়না আমি আবার আনিয়ে দেবো। আয় বাবলু। ওমা, রত্নদীপ তো এখন রেডি হয়নি দেখছি। না, আসলে এত ঝামেলার মধ্যে আর... চলো তোমায় আমি রেডি করিয়ে দিচ্ছি। আসলে বিয়ের লগ্নের সময় হয়ে গেছে, আর পুরোহিত মশাইও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। চলো। আপনি রেডি করবেন? হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যাঁ। আমলকি চুরি করেছে মানে? তাড়াতাড়ি যান, না হলে বাড়ি থেকে আমার গয়নাগুলো নিয়ে না পালায়। আসলে আমলকি তো একটু গয়না চুরি করার অভ্যেস আছে, তাই বলছিলাম যে... সত্যি কখন যে কি হয়ে যায় ভাবতেই পারছি না। আমরা সবাই আমলকিকে কত বিশ্বাস করলাম, তুমি ওকে কত ভালোবাসলে, কিন্তু দেখো তোমারই ভালোবাসার এইভাবে ও দাম দিল, তোমারই পিঠে ছুরি মেরে চলে গেল। আর একটু আগের থেকে সাবধান হওয়ার দরকার ছিল, জানো তো। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? কিন্তু চন্দনা, তুমি তো... দেখো, আমার শরীরটা ভালো লাগছে না, আমি হাত জোড় করছি, তুমি যাও এখান থেকে। ওকে, বেশ হয়েছে তোমার গয়না চুরি হয়েছে। কে চুরি করেছে আমি জানি না, আমলকি নাকি তোমার হবু বর যে বিশেষ সুবিধের নয় সে আমার থেকে ভালো আর কে জানে চন্দনা। এনিওয়ে, যেই চুরি করে থাকুক না কেন, আমার বেশ মজা লাগছে। এবার করো গয়না ছাড়া বিয়ে।
না না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমলকি এটা করতে পারে, আমি বিশ্বাস করি না। ওকে কেউ ফাঁসাচ্ছে, আর আমি কিছুতেই ওকে ফাঁসতে দেব না, কিছুতেই না। ওকে পুলিশ ধরার আগে আমাকে ওকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে আমলকিকে। আমি আমি কি করব? কিছু তো একটা করতেই হবে, কিছু তো একটা করতেই হবে। আমলকিকে আমি অ্যারেস্ট হতে দেব না, কিছুতেই না। কি লাগছে গো? ঠিক আছে হয়েছে? মা, চন্দনটা পরিয়ে দাও। বসে এখানে এসো। মা, একটু হাসি মুখে পড়াও, শুভ কাজে যাচ্ছে। ভালো লাগছে না। বর বউ একই বাড়িতে থাকে, একই বাড়ির থেকে বিয়ে করতে যাবে। আশ্চর্য, ভালো লাগে এই কথাটা? কোথায় বর আসবে, তাকে বরণ করা হবে, এসব কিচ্ছু হলো না। আনন্দটা হবে কোত্থেকে নীলু? কথাটা তো মন্দ বলেনি ছোট মামি। এক কাজ করি, বরকে বরং আমি বাইরে থেকে আনার ব্যবস্থা করি, সবাই আনন্দ পাবে, বড় মামিও। আর আমি বড় মামার কাছে আরো ভালো হয়ে যাব। এই নীলয়, চল তো। কোথায় যাবো? আরে কিছু তো একটা করতে হবে। এই ঘর থেকে যদি বর বিয়ের আসরে যায় তাহলে কি কারোর আনন্দ হবে বলো তো? এই এই আমি এই কথাটাই বলছিলাম, জানিস তো। বলে থাকলে একদম ঠিক কথা বলেছো। আরে বরকে তো বাড়ির বাইরে থেকেই আসতে হবে, না হলে এমনি এমনি কি আর বরের জন্য গাড়ি সাজানো হলো বলো তো? বাইরে? বাইরে কোথায় যাবো? মন্দিরে যাব। তুই আর আমি মিলে রত্নদীপকে নিয়ে মন্দিরে যাব, এবং সেখানে গিয়ে ঠাকুর দর্শন করিয়ে তারপরে ওকে নিয়ে আমরা বাড়িতে ফিরে আসবো। বড় মামিরা সেখান থেকে ওকে বরণ করে নেবে। এটা তো খুব ভালো কথা, খুব ভালো। যাও যাও যাও, তাড়াতাড়ি হ্যাঁ যাও। মানে আমি বলছিলাম যে আপনারা যখন বলছেন এতবার করে তখন চলুন। হ্যাঁ যাও, আর দেরি করো না, যাও আমি আসছি, দাঁড়া। চল 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 চল। ধর বাবা, প্যাকনারা শেষ নেই। যত তাড়াতাড়ি সারতে গেছি বিয়েটা ততই দেরি করছে। বিয়েটা হলে বাঁচি আমি। কি গো, তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। গলি ছেড়ে বড় রাস্তায় পড়ে গেছি, এইবার কি করবি? হ্যাঁ, কি করে আর আমাদের পিছু দেওয়া করবি আমলকি? এমন কেন হলো? কেন হলো এমন? হঠাৎ করে আমার বুকের ভেতরটা এরকম হু করে উঠলো কেন? আমলকি, আমলকি, আমলকির কিছু হলো না তো? আমার আমলকি কিছু? ঠাকুর, ঠাকুর, আমরা আমলকিকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার আমলকির যাতে কোনো ক্ষতি না হয়। তুমি ওকে দেখো ঠাকুর, তুমি ওকে দেখো। আমি এখন না না, আমাকে যেতে হবে, যেতেই হবে। কি হলো, আসুন। আচ্ছা এসো না একটু আমার সাথে। দেখো তাড়াতাড়ি করে কিন্তু চন্দনাকে একটু তৈরি করতে হবে। হ্যাঁ এসো, আসুন। চন্দনা, আরে মুখখানা তো একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, এভাবে বিয়ের দিন যদি গয়না চুরি হয়ে যায়। না না, তাতে কি হয়েছে? কিচ্ছু হবে না। মায়ের গয়না কি মেয়ের গয়না নয় নাকি? এই তো আমার গয়নাগুলো দিয়ে আজকেও সাজবে। আচ্ছা বলছি কি, শোনো, তোমরা না একটা কাজ করো, তোমরা ওকে খুব সুন্দর করে তাড়াতাড়ি একটু সাজিয়ে দাও। হ্যাঁ, লগ্ন তো হয়ে এলো না, সময় নেই হাতে। আমাকে যদি বিয়ের জায়গায় নিয়ে যায় তাহলে আমি আমলকিকে খুঁজবো কি করে, আর খুঁজে না পেলে ওকে বাঁচাবো কি করে?
এখনো মন খারাপ করে থাকবি? শোন না, বলছি কি, এই দেখ এই গয়নাগুলো একটু পুরনো ডিজাইনের, কিন্তু দেখিস তোকে খুব ভালো মানাবে মা। আমাকে কেন জ্বালাচ্ছেন, কেন জ্বালাচ্ছেন আপনারা? হ্যাঁ, চন্দন, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। তুই কিছু চিন্তা করিস না মা, তুই দেখিস না তোর গয়নাগুলো সব ঠিক পাওয়া যাবে। তোর বাবা আর কাকা ওরা তো গেছেন পুলিশের কাছে না, দেখবি ওরা ঠিক আমলকিকে খুঁজে বের। চন্দনা, বলছি আজকের মতন এই গয়নাগুলো দিয়ে একটু সেজে নে। আয়, আমি সাজিয়ে দিই। আমি একাই সেজে নেবো। হ্যাঁ, আপনারা আসুন, আমি নিজে নিজে সেজে নেবো, আমি নিজে নিজে সেজে নেবো। আচ্ছা ঠিক আছে, তাই হোক, ভালো করে সাজিস। চল। না না, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। না না, আমি চিন্তা করছি না তো, আমি জানি তো চন্দনা ঠিক খুব সুন্দর করে সেজে নেবে নিজে নিজে। আর চন্দনা শোন না, তুই কিন্তু নিজে নিজে গয়নাগুলো পরে সুন্দর করে সেজে নিস। আমা দেখ, একটু শান্ত হতে হবে, একটু শান্ত হ, শরীরটা কিন্তু নইলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে সেজে নিও, লক্ষ্মী মেয়ে আমার, শোনা মেয়ে। চলুন, ও ঠিক সেজে নেবে, চলুন আসুন। আমাকে বেরোতেই হবে এখান থেকে, বেরোতেই হবে, আমাকে বেরোতেই হবে। কিন্তু আমাকে যদি কেউ দেখে ফেলে তো সব শেষ হয়ে যাবে। আমি এখন কি করবো? কিন্তু না 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 না, ভয় পেলে চলবে না, একদম ভয় পেলে চলবে না। আমাকে এখান থেকে বেরোতেই হবে, না হলে আমলকি। জেঠু, বাবা ওরা সবাই পুলিশ স্টেশন গেছে। এক্স্যাক্টলি কি হয়েছে এই খবরটা আমি কার কাছ থেকে জানতে পারবো? এই বৌদি, বৌদি বলছি, আমলকির কি হয়েছে গো? তুমি এখনো আমলকিকে নিয়েই ভেবে যাচ্ছ? নিজের কথাটা এবার তো ভাবো। তুমি সিরিয়াসলি, ভগবান যখন সুযোগ দিয়েছেন সেটা সদ্ব্যবহার করো মোহনা। তুমি কিছুই বুঝবে না। তোমার কি মনে হচ্ছে বিয়েতে এমনি এমনি এত ব্যাঘাত ঘটছে ভগবানের ইচ্ছে ছাড়াই? তার মানে তুমি কি বলতে চাইছো বৌদি, ভগবান চান না ওদের বিয়েটা হোক? আমার তো মন বলছে তাই। ইনফ্যাক্ট আমার তো মন হচ্ছে ভগবান চান বিয়েটা তোমার সঙ্গেই হোক। চেষ্টা করে দেখো, তোমার ভাগ্যের শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে। একবার দেখো না, পাশার দানটা উল্টাতে পারো কিনা। না না বৌদি, আমলকি ওইদিকে, ও কোথায় আছে এখন? আরে মোহনা, আমলকির সঙ্গে ম্যাক্সিমাম কি হবে? পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সেটা নয় কাল সকালে ভাববে। ততক্ষণে তোমার আর রত্নদ্বীপের বিয়েটা তো হয়ে যাবে, ব্যাস। তখন তার কোনো চিন্তা নেই। তখন তো সারা জীবন তুমি আমলকিকে নিয়ে ভাবতে পারবে। না না বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি আজকে শুধুমাত্র এবার জমবে খেলা। কিরে দিদি, তুই এখন রেডি হসনি? দেখ মোহনা, আমি জানি তুই আমাকে বিয়েতে বসার জন্য ডাকতে এসেছিস, কিন্তু আমি এখন বিয়েতে বসতে পারবো না। আমি আমলকিকে খুঁজতে যাচ্ছি, তার জন্য আমি বিয়ের সব সাজ ছেড়ে ফেলেছি। তোর সামনে হাত জোড় করছি মোহনা, প্লিজ প্লিজ তুই আমাকে আটকাস না।
আমার কথাটা শোন, যদি যদি আমি আমলকিকে খুঁজতে না যাই তাহলে ও অনেক বড় বিপদে পড়বে। আর আমি যদি না যাই ওকে কে বাঁচাবে তুই বল? আমারই তো যাওয়া উচিত আমলকির বিপদে, কিন্তু দিদি যদি আমলকিকে খুঁজতে এখন বেরিয়ে যায় তাহলে তাহলে ওর বদলে বিয়েটা তো। প্লিজ মোনা, প্লিজ তুই কাউকে কিচ্ছু বলিস না, আমাকে আটকাস না প্লিজ। দেখ তুই তুই শুধু বিয়ের এই দিকটা একটু সামলে নে, বিয়েটা একটু আটকে রাখ। দেখ আমি আমলকিকে নিয়ে ঠিক সময় আবার ফিরে আসবো। তুই যা দিদি, তুই গিয়ে আমলকিকে নিয়ে আয়। আর এইদিকে আমি কাউকে কিচ্ছু জানতে দেবো না, আমি এদিকটা সব সামলে নেবো। তুই এখন যা, এক্ষুনি যা। সর্বনাশ, ওরা যদি এসে সব দেখে ফেলে। দিদি তুই হাঁ করে কি দাঁড়িয়ে আছিস? তুই যা, এক্ষুনি যা। ওরা তো এদিকে আছে, আমি বললাম তো আমি এদিকটা সামলে নেবো, তুই এখন যা, তাড়াতাড়ি যা। মোনা তুই যা, ওই দিক থেকে যা, আমি ঠিক সামলে নেবো, যা। আরে রত্নদীপ, বলো বলতো এই রত্নদীপ, এত তারা কিসের? আমরাও তো যাবো। না 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 বাবু, বাড়ির সবাই তো অপেক্ষা করছে, চিন্তা করছে। চলুন, সারা রাত্রি থোড়ি এখানে কাটাবো। চলুন, সাবধানে চলুন, ওঠ, সাবু, চলুন, সাবধানে ওঠ। হ্যাঁ আসো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, উঠে উঠে। ঠাকুর, তোমার মন্দির থেকে আমি বিয়েতে যাচ্ছি, বিয়েটা যেন ঠিক মতন হয়ে যায়। আর দিদিরা গয়না নিয়ে পালাতে পেরেছে তো? আমলকি পিছু নিয়ে কতটা দূর গেল কে জানে। আরে দাঁড়িয়ে দেখছেন কি? হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে অ্যাক্সিডেন্ট কেস ফেসে যাবেন। কিন্তু কিছুতেই তো জ্ঞান ফিরছে না। আরে বেঁচে আছে তো, যা জোরে মেরেছে মনে হয় না বাঁচবে। ড্রাইভারটাকে চলুন তো, চলুন নাম নাম বলছি না, নাম নাম দেখি গাড়ি চালাতে পারো না? তোমার জন্য তোমার মোহনা পুরোপুরি তৈরি রত্নদীপ, এবার তুমি চলে এসো। বিয়ের আগে আমার মুখ আর কেউ দেখবে না, শুধু তুমি দেখবে শুভ দৃষ্টির সময়। পঞ্চাদা একটু তাড়াতাড়ি চালান, বিয়ের লগ্ন তো পেরিয়ে যাবে। দেরি হলে কিন্তু আমরা বাড়িতে খুব বকা খাবো, তখন বড় মামি বলবে কেন মন্দিরে গেছিলিস। এই যে তোর বড় মামার ফোন চলে এসছে, ধরি ফোনটা। আমলকিকে কি খুঁজে বার করতে পারলো? হ্যাঁ যেটুকুনি বলো। হ্যাঁ সব ঠিকঠাকই আছে। ভাববেন না নবকুমার বাবু, এদিকে কিছু বেঠিক হলে আমি ঠিক করে নেব। উফ, ভাবতেই পারছি না আর কিছুক্ষণ, তারপরেই আমি নবকুমার গুহ ঠাকুরতা নামক কোটিপতির একমাত্র জামাই। ওহ, আনন্দে আমার মনটা। একটাও ট্যাক্সি পাচ্ছি না। এখন তো বাড়িতে কত লোক আসবে, এখানে যদি দাঁড়িয়ে থাকি কেউ না কেউ ঠিক দেখে ফেলবে। না না, এখানে দাঁড়ানো ঠিক হবে না, আমি একটু এগিয়ে যাই। এটা এটা বাড়ির গাড়ি নয় তো?
দাদা চলুন। এই গাড়িটা দাঁড় করো গাড়িটা। কি কি হয়েছে? না গাড়িটা থামান, থামান গাড়িটা। আরে থামালে চলবে না রত্নদীপ, আমাদের তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে, সবাই ওয়েট করছে। আমার মনে হলো আমি চন্দনাকে দেখলাম একটা ওই ট্যাক্সিতে উঠতে। কি? না চন্দনা কি করে ট্যাক্সিতে উঠবে এখানে? আমি দেখলাম তাই বলছি তো। খুব স্বাভাবিক, ওরকম হয়, তুমি একদম চিন্তা করো না। বিয়ের সময়টা এগিয়ে আসছে তো, এরকম বিয়ের সময় এখন তুমি চারিপাশে শুধু চন্দনাকে দেখবে, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়। হ্যাঁ, তাছাড়া আজকে চন্দনার বিয়ে, সে কি করে এরকম চুল করে মাঝ রাস্তায় এসে ট্যাক্সি ধরবে বলো? মাথাটা তুমি ভুল দেখেছো। ভুল দেখলাম? একদমই তাই। হতেও পারে, পিছন থেকে তো দেখলাম, তাই হবে হয়তো।